হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, দুপুরবেলা রান্নাবান্না সেরে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরিয়ে এখন কোথায় যাব দেখতে হবে। আসলে কল্যাণীর মধ্যেই থাকবো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণী হচ্ছে বিদ্যাসাগর মঞ্চে। তো বিদ্যাসাগর মঞ্চে কেন যাচ্ছি তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। আমি কিন্তু সত্যি জানো তো কখনোই সিনেমা হলে যাইনি সিনেমা দেখতে। এই ফার্স্ট টাইম তোমার দাদাভাইয়ের সাথে যাচ্ছি। আর আমাদের বিয়ের পরে আমি অনেকবার বলেছিলাম তোমার দাদাভাইকে যে চলো না, আমি এমনি না কখনো সিনেমা হল দেখিনি, যাইনি কখনো, আমার একটু নিয়ে যাবে। তো এই যে দেখো, তোমার হচ্ছে তখন না সেই সৌভাগ্যটা হয়নি। আজকে হঠাৎ করে আমার সৌভাগ্যর একদম দরজা খুলে গেল। তো এই যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি সিনেমা হলে। আর এই যে তোমার দাদাভাইয়ের বন্ধু আর দাদাভাইয়ের বন্ধুর বউ, তো ওরাও এসেছিলো। তো ওদের জন্যই কিন্তু আর কি আজকে আসা হলো না। তো ওরা বলেছিল বলেই আজকে আসতে পারলাম। তোমার দাদাভাইয়ের তো সময়ই হয় না। তো যাই হোক, এই যে দেখো আমরা কিন্তু সিনেমা হলে ঢুকে গেছি। আর এই যে এটা আমাদের কল্যাণী সিনেমা হল। আর ওইদিকে তোমার হচ্ছে চিনি ঘুমিয়ে গেছিলো বলে ওই দিদিভাই আর কি কোলে নিয়েছিল। আর শোটা ছিল 2টোর থেকে। আর এদিকে দেখো শুরু হয়ে গেছে, ওই 3 মিনিট আগে আর কি শুরু হয়েছে। আর আমরা সিট নাম্বার খুঁজতে খুঁজতে আর কি যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সিটটা হচ্ছে এই যে 4টে সিট পরপর। তো এটাই আমাদের 4টে সিট, 4 জনা বসবো। চিনি তো खैर, अब जो हो गया सो हो गया। मुआवजा दे देंगे। पुष्पा से कहते तू बटन तो इधर दबाएगा, लेकिन आवाज पिछले सीएम तक पहुंचनी चाहिए। फिक्स करके अरे पूरा परिवार साथ है, अब तो हर किस छुटेगा ना। কিন্তু শো শেষ হয়ে গেছে, এখন ওই 5:30 মতন বাজে। আর পুষ্পা 2 বইটা কিন্তু যারা যারা দেখেছো জানোই যে খুবই ভালো হয়েছে আর খুবই ভালো কিন্তু এনজয় করেছি আমরা। তো এই ফার্স্ট টাইম কিন্তু মানে সিনেমা হলে এসে অন্যরকম কিন্তু একটা অভিজ্ঞতা চিনির সাথে কাটানো, মানে অন্যরকম একটা মানে ইয়ে লাগছে, কখনো তো আসিনি। তো সত্যি কথা জানো তো, কখনো সিনেমা হলে আসিনি, এই ফার্স্ট টাইম কিন্তু এলাম। আর ভালোই বেশ অভিজ্ঞতা হলো চিনির সাথে। আর এইদিকে তো চিনির সোয়েটার খুলে ফেলেছিল আর সে পড়তেই চাইছিল না তো তারপরে তো সেই ভীষণ কান্নাকাটি করেছে, আমাকে তো চুলমুল টেনে একাকার অবস্থা। তো যাই হোক, এই যে দেখো আমরা সিনেমা হলের বাইরে বেরিয়ে গেছি। আর এই দিকে দেখো চিনির তো বিশাল গরম লাগছে, ও একদমই সোয়েটার পরতে চাইছে না।